আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, রমজানের অগ্রিম শুভকামনা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি রাসেল আহমেদ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে 14টি দেশের জন্য সৌদি আরবের নতুন ভিসা নীতি। আসলে আমরা সবাই অবগত আছি যে 2024 সালের যে হজ পরিচালনা সম্পূর্ণ হয়েছিল, তখন আপনার মিনিমাম 1200 থেকে 1400 বা 1500 লোক মৃত্যুবরণ করছে। শুধুমাত্র যারা তাসলিয়া ছাড়া, সৌদি আরব থেকে তাসলিয়া ছাড়া হজের জন্য গিয়েছে, শুধুমাত্র তারাই ক্ষমা পায়নি। আপনার রাস্তায় ঘুমাইতে হয়েছে, প্রচণ্ড রৌদ্র ছিল, বিভিন্ন কারণবশত তারা মৃত্যুবরণ করছে এবং হায়াত নাই, আল্লাহ ডাকে ছাড়া দিয়ে চলে গেছে। তো ওই জিনিসটাকে সামনে রেখে সৌদি আরব সরকার, হজ মন্ত্রণালয় কিছু নীতিমালা, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ভিতরে সর্বপ্রথম যে জিনিসটি আপনার নিষিদ্ধ করা হয়েছে, বা আপনার ভিসা যে মাল্টিপল ভিসা ছিল, ফ্যামিলি ভিজিট ভিসা, ইভেন যাদের বিজনেস মাল্টিপল ভিসা, এগুলো এখন আপনি 1 বছরের মাল্টিপল দিচ্ছে না, এগুলোকে এখন 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পরিণত করা হয়েছে। তো এটা আসলে দীর্ঘস্থায়ী জন্য না, হয়তো বা আপনার রোজার পরবর্তীতে বা হজের পরবর্তীতে এটা আবার পুনরায় 1 বছরের মাল্টিপল ভিসা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো এখন আসলে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই প্রবাসে আছি, আমরা দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের কারণবশত আমরা দেশে যেতে পারি না। আমাদের ফ্যামিলি এখানে আনে, আমরা হয়তো দীর্ঘদিন 1 বছর মাল্টিপল ভিসা আনে, অনেকে আনার পরে 21 মাস পর্যন্ত রাখা যেত বা রাখতো, বা অনেকে 6 মাস রাখতো, অনেকে 1 বছর রাখতো। তো এই জিনিসটা অনেকেরই সমস্যা সম্মুখীন হচ্ছে। অনেকে আমাদেরকে ফোন করতেছে, আমাদের অফিস ভিজিট করতেছে যে ভাই আসলে এটার কি সলিউশন। আসলে সলিউশন এখন বর্তমানে কোনো কিছুই নেই। যারা আপনার এই গত জানুয়ারিতে ভিসাগুলা তুলেছেন লাস্ট, তারা সেই পর্যন্তই আপনার 1 বছর মাল্টিপল ভিসা আছে। ফেব্রুয়ারি থেকে যারা এই ভিসাগুলা আবেদন করতেছে, তারা সম্পূর্ণ মাত্র সিঙ্গেল এন্ট্রি 1 মাসের ভিসা দিচ্ছে বা 3 মাসের ভিসা দিচ্ছে, সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল না। তো আমরা অনেকেরই আমরা এই পরামর্শ দিয়ে থাকি যে আপনি যদি ভিজিট ভিসা জন্য খরচ বেশি, তো আপনি যদি ফ্যামিলি ইমিডিয়েটলি আনতে চান তাহলে আপনারা উমরা ভিসা 85 দিনের জন্য আনতে পারেন। এটা সুন্দর একটা সিস্টেম, ভালো, এটা আপনি আনতে পারেন। এর ভিতরে আপনি এর এই জিনিসগুলা করতে পারেন। তো আসলে সকলকে আসলে এটা নিয়ে খুবই চিন্তিতের মধ্যে আছে যে আমরা আসলে যে এখন যে ভিসা যে নীতিমালা পরিবর্তন করছে, এটা নিয়ে তো আমরা বিশাল সমস্যা। আরেকটা 2 দিন আগে দীর্ঘ 11 তারিখ মেবি 12 তারিখ একটা সৌদি আরব থেকে যারা এখন হজে যাওয়ার জন্য ইচ্ছুক, তাদের আরেকটা নীতিমালা ইস্যু করা হয়েছে। এখন বাচ্চাদেরকে অ্যালাউ করছে না। 2025 সালের যে হজ নীতিমালা বা উমরা হজ যে মিনিস্ট্রি, হজ উমরা মিনিস্ট্রি, ওনারা দীর্ঘ 2 দিন আগে এই জিনিসটা প্রচার করা হয়েছে, বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে বাচ্চাদেরকে এই বছর কোনো অ্যালাউ করতেছে না। তো আসলে আরও বিস্তারিত তথ্যের জন্য সব কিছু বিস্তারিত বলা যায় না একটা ভিডিওর মধ্যে, আপনারা আসলে জানেন। তো আপনারা যদি এই সংক্রান্ত ভিজিট ভিসা সংক্রান্ত কোনো তথ্য জানতে চান, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা মেসেজ করলে আমরা অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিব। আর আমাদের সাথে যদি সরাসরি কথা বলতে চান, আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে সৌদি আরব রিয়াদ, বাংলাদেশি মার্কেট, ইনজাজ ব্যাংকের পাশে আছে আমাদের পদ্মা ট্রাভেলস। ভাতা বাংলাদেশি মার্কেটের কুবরির সাথে আছে আমাদের তামান্না ট্রাভেলস, এবং ভাতা
যে মেট্রো স্টেশনের পাশে আছে আমাদের যমুনা ট্রাভেলস, রাসেল ট্রাভেলস আছে বাতা বাঙালি মার্কেটের ভিতরে জান্নাত হোটেলের সামনে। তো আমরা আমাদের 4টি ব্রাঞ্চে যে কোনো একটি ব্রাঞ্চে ভিজিট করলেই এই সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন। তো সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি রাসেল আহমেদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।